এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর অনেকদিন পরে একটা বড় ব্লগ করছি, আর এই ব্লগটা কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে এবং এটা কিন্তু ক্রিসমাস স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগবে। আর এখন আমি রেডি সেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন আমি প্রথমে যাব হচ্ছে পার্ক স্ট্রিট আর অ্যালেন পার্কে, যেটা তোমার আর কি ডেকোরেশন হয় তোমার 25 ডিসেম্বরের জন্য। তো সেইখানেই আর কি দেখতে যাবো। এর আগের বছর যাওয়া হয়নি, তো এবছর ভেবেছি চলে যাবো একাই, দেখে ঘুরে আসবো। আর দেন ওখান থেকে আমি যাবো হচ্ছে তিয়াশাদা বাড়ি। তো তিয়াশাদা বাড়ি প্রত্যেক বছরই আমাদের 25 তারিখে তোমার নিমন্ত্রণ থাকে। ওরা যেহেতু খ্রিস্টান, তো সেই জন্য ওরা প্রত্যেক বছর এই দিনটার জন্য ওরা ওয়েট করে থাকে। তো সেই জন্য ওদের মানে ও আর কি আমাদের সব বন্ধুদেরকে নেমন্তন্ন করেছে, প্লাস আমাদের যে নতুন বন্ধুরা হয়েছে তাদেরকেও নেমন্তন্ন করা হয়েছে। তো খুব মজা হতে চলেছে। কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। জাস্ট পার্ক স্ট্রিট আমি যাব, ঘুরবো, অনেক মজা করব। দেন ওখান থেকে আমি তিয়াশাদা বাড়ি চলে যাবো। আমি যেহেতু আগের দিন যাচ্ছি তার কারণটা আমি বলে দিই। সেটা হলো আমি যেহেতু নিউ টাউনে এখন থাকছি, তো নিউ টাউন থেকে ওর বাড়ি মানে পুরো কলকাতার এপার থেকে ওপার। তো সেই জন্য আমি আগের দিনই চলে যাচ্ছি। আমি চাই না যে 25 তারিখ সকাল থেকে কোনো কিছু মিস করতে, তো সেই জন্য। তো যাই হোক, তো খুব মজা হতে চলেছে। আজকের ব্লগটা পার্ক স্ট্রিটে কীরকম সাজিয়েছে না সাজিয়েছে, এবছরে অ্যালেন পার্কটা আমি কোনোদিনও যাইনি, এবছর ওখানেও যাবো। তো খুব মজা হবে। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি বকবক না করে ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে ফেলেছি, আমিও রেডি হয়ে গেছি, তো বেরোনো যাক। অ্যাকচুয়ালি আমরা যেমন দুর্গাপুজোর জন্য ওয়েট করে থাকি সারা বছর, সেরকম ওরাও এই ক্রিসমাসের দিনটার জন্য সারা বছর ওয়েট করে থাকে। খুবই স্পেশাল হয় ওদের কাছে এই দিনটা। তো সেই জন্য আরেকটু স্পেশাল করে দেওয়ার জন্য একটা উপহার আমাদের বন্ধুদের তরফ থেকে তোমার কি বলবো মানে আয়োজন করা হয়েছে আর কি। তো সবাই মিলে একটা ছোটোখাটো গিফট ওর ফ্যামিলিকে বা ওকে দিচ্ছি। তো এই হলো আমার 3টে ব্যাগ। এখন এই 3টাকে নিয়ে আমায় যেতে হবে পার্ক স্ট্রিট, প্লাস পার্ক স্ট্রিট থেকে আবার যেতে হবে হচ্ছে তোমার তিয়াশাদা বাড়ি। তো অনেকটা প্ল্যান। তো চলো যতটা পারবো তোমার সাথে আমি শেয়ার করবো। আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগবে। আর বেশি বকবক না করে বেরোই তাড়াতাড়ি, কারণ এখানে দরজায় তালা ফালা দেওয়ার ব্যাপার স্যাপার আছে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে গেছি এখানে, একদম ব্যাগ ফ্যাগ নিয়ে একদম হাতে ভারী হয়ে আছে। এখন আর আমি এখানে কোনো ব্লগ করছি না। তো আমি এখন এখান থেকে যাবো হচ্ছে ময়দান মেট্রো স্টেশন। তো ময়দান মেট্রো স্টেশন থেকে হেঁটে আমি অ্যালেন পার্ক চলে যাবো। দেন অ্যালেন পার্ক থেকে তোমার পার্ক স্ট্রিট হেঁটে হেঁটে আবার আসবো। দেন মেট্রো করে তিয়াশাদা বাড়ি, এরকম একটা প্ল্যান আছে। তো আপাতত ময়দান মেট্রো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আপাতত এখানে ব্লগটা আমি স্টপ করছি, ময়দানে গিয়ে দেখা। আমি এখানে ময়দানেতে চলে এসেছি, ময়দান মেট্রো স্টেশনের সামনে নেমেছি। আর আমি ট্যাক্সি করেই নিয়েছি, তার কারণটা হচ্ছে অতগুলো ব্যাগ ফ্যাগ নিয়ে বাসে করে আসাটা খুবই টাফ হয়ে যেত, আর তাড়াতাড়ি আসতেও হতো। এখন অলরেডি 3:30 বাজে, তো একদম প্রপার টাইমেই চলে এসেছি। তো চলো এবার অ্যালেন পার্কের দিকে যাওয়া যাক। দেন অ্যালেন পার্কে গিয়ে তোমাদের সমস্ত কিছুটা শেয়ার করবো। তো এই যে ময়দান মেট্রোর সামনে আমি দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখন থেকেই দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে গেছে। এখন এই জাস্ট 3:30 বাজে, রাস্তাতেও ভালো রকমই জ্যাম ছিল। তো যাই হোক, এবার চলো বেরোনো যাক অ্যালেন পার্কের দিকে। তো এখানে অ্যালেন পার্কের দিকে যাওয়ার সময় দেখলাম ভালো রকম ডেকোরেশন হয়েছে, বাট এখনও যেহেতু সন্ধ্যা হয়নি তো তাই এখনও লাইট জ্বলেনি। বাট হ্যাঁ, কিছু কিছু জায়গায় লাইট জ্বলেছে। আর প্রচুর ভিড় রাস্তায়, সিরিয়াসলি মানে বোঝা যাচ্ছিল না যে এত ভিড়। বাট সিরিয়াসলি যখন এই মেন জায়গাগুলোতে আসছিলাম মানে সত্যি খুব ভিড় ছিল। আর কিছু কিছু জায়গায় অলরেডি লাইট জ্বলছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে, তো তোমরা দেখতে থাকো। বাট এখানে অ্যালেন পার্ক বন্ধ ছিল আজকে, আমি ফোনে দেখেছিলাম, বাট তাও আমি এসেছিলাম। 24-25 অ্যালেন পার্ক বন্ধ থাকে, আবার 26 তারিখে খুলবে। যাই হোক, বাইরে থেকে একটু টুকটাক দেখে নিলাম। আর এখানে আমি যখন বেরিয়েছি মানে সন্ধ্যা হয়ে গেছে, আর লাইট এখানে অলরেডি তোমার জ্বালিয়ে দিয়েছে। তো তোমাদের পুরোটা ভালো করে দেখাচ্ছি মিউজিক দিয়ে, কারণ আর আমার বলার মতন কিছু নেই, তোমরা শুধু দেখতে থাকো।
তো রাস্তার ডেকোরেশন তো অনেক কিছু দেখলাম, আমি ভাবলাম একটু চার্চেও যাওয়া যাক। আর আমার সামনে ছিল হচ্ছে সেন্ট থমাস চার্চ, বাট এখানে আসার পরে আমি জানতে পারলাম এই চার্চটা খোলা হবে 5:45-এ। বাট অতক্ষণ আমি ওয়েট করতে পারবো না, তার প্রথম কারণ আমাকে তিয়াশার বাড়ি যেতে হবে আর অনেক ভিড়ও হয়ে যাবে রাস্তায়, তো তার জন্য। আর চার্চের আগেই দেখো এখানে কত সুন্দর একটা তোমার মানে ডেকোরেট করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হলো তোমার জেসাসের যখন জন্ম হয়েছিল সেই সময়কার সিচুয়েশানটাকেই আর কি তোমার এখানে সাজানো হয়েছে, ডেকোরেট করা হয়েছে। তো খুবই সুন্দর লাগছিল এটা দেখতে। তারপর আমি চলে আসি হচ্ছে সেন্ট পলস চার্চে, যেটা আমার আগের কলেজের একদম কাছেই ছিল। এটার ভিডিও তোমরা অনেক দেখেছো, অনেক রিলস বানিয়েছে এখানে এসে। বাট এটাও তোমার 25th-এই ওপেন হবে, তার আগে এটা ওপেন হয় না, মানে এই চার্চটাতে কাউকেই অ্যালাউ করে না তার আগে। আর এই চার্চটার ভেতরেও কিন্তু অপূর্ব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা থাকে। আর বাইরেটা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করে, রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, আর আমারও দেখা হয়ে যাবে। তো চলো এবার তিয়াশাদের বাড়ি যাই, ওদের বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে আমি এসে গেছি তিয়াশাদের বাড়ি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, শুভ্রনীলা এসেছে, বিকজ আমি তো এসেছি দূরে থাকি বলে আসতে অনেকটা টাইম লাগবে সকালবেলা, তো তার জন্য। আর সেকেন্ড যেটা হচ্ছে শুভ্রনীলা এসেছে হচ্ছে তোমার ওদের যে মানে মিডনাইট যে প্রেয়ারটা হয়, মানে অ্যাকচুয়ালি তোমার 24 তারিখ 12টার সময়, রাত্রির 12টা মানে 25 তারিখ পড়ে গেল, তো সেই সময় হচ্ছে ওদের মানে মেন প্রেয়ারটা হয়। তো ওই জিনিসটা আমরা একটু দেখবো বলে, ওই জিনিসটা একটু ফিল করবো বলে আমরা এসেছি। আর বাদবাকি সবাই কালকে আসবে। আর এর আগেও একবার এসেছিলাম, বাট তখন ঘুমে পড়েছিলাম, এতটাই টায়ার্ড ছিলাম। তো যাই হোক, চলো এখন আর বেশি কথা বলবো না। এখন ওরা চার্চে চলে গেছে, আমার শুধুমাত্র তোমার ওষুধ খাওয়ার ছিল, তো সেই জন্য আমি ওটা খেয়ে এবার আমিও চটপট যাবো। আর বৃষ্টিও পড়ছে বাইরে। তো যাই হোক, চলো ওখানে সান্টা ক্লজ এসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি অল্প অল্প করে, তো তোমরা দেখতে থাকো। তারপরে তো আমি চার্চের জন্য চলে যাই। আর ওদের বাড়ি থেকে মানে তিয়াশাদের বাড়ি থেকে চার্চ একদম কাছে, মানে কয়েক সেকেন্ড লাগে যেতে, ঠিক আছে। আর খুব সুন্দরভাবে সাজিয়েছে চার্চটা, প্রত্যেক বছরের মতনই খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। বাট আমি সান্টা ক্লজকে মিস করে গেছি, আমি যখন গেছি তখন অলরেডি সান্টা ক্লজ চলে গেছে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল, তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করে দিলাম। যখন ফাঁকা হয়ে গেছে একটা ভিডিও নিয়ে নিয়েছি। তো এবার চলো তিয়াশাকে গিফটটা দিই, আর গিফটটাও ওপেন করবে। তো এখন এই যে তিয়াশা গিফট খুলছে আমাদের, ও আজকেই খুলে নিচ্ছে, সবাই জানি কি আছে না আছে। আর এই যে দুটো চিপস ওর ফেভারিট দিয়ে দিয়েছি। আর এই যে শুভ্রনীল বসে আছে। আমি তো যখন প্যাকিং করছিলাম আমি ভাবছিলাম আমার তো জাতা মাতা করে ছিঁড়বে, তারপর দেখছি না ভালো করে ছিঁড়ছিস। বল বল কি বলার আছে বল। এদিকে একটু ঘোরা। তার একটা গিফট পেয়েছে শুভ্রনীলের কাছ থেকে, এটা আমরাও জানতাম না, ঠিক আছে কোনো ব্যাপার না। চিপস পেয়েছে, এটা কি আছে মিল্কি বার পেয়েছে, এটা কি আছে এবার জানি না। এটা কি মানে গিফটেরই বক্স নাকি তুই ঢুকিয়েছিস? আচ্ছা হ্যাঁ, তুই ওইভাবে প্রত্যেকদিন সকালে খাবি।
স্বর্গে ফিরিবে তুমি, তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে, অবশেষে ভালোবেসে দুটো জীবন। ফাইনালি এবার আমি ভিডিওটা এন্ড করছি। অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। এর আগের বছর, তার আগের বছরও আমি আর সাগনিকা ভেবেছিলাম যে ওদের এই মিডনাইট যে পেয়ারটা হয় সেটা দেখবো, আর থাকতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। বাট এবছর মানে দেখে মানে আমার নিজের খুব গিল্টি ফিল হচ্ছে যে কেন আমি সেই বছর ঘুমিয়ে পড়েছিলাম। সিরিয়াসলি দারুণ মজা হয়েছে, ফাটিয়ে নেচেছে সবাই, আর আমি ফাটিয়ে ভিডিও করেছি যেটা তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো খুবই মজা হয়েছে। তারপর অনেক প্রেয়ার পড়ানো হলো, ওখানে অনেক কিছু গল্প বলানো হলো। তো সব কিছু তো আর দেখাতে পারবো না, যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর লাস্টে এখন তোমার ওই যে কেক কাটা হয়েছিল, সেই কেক সবাইকে দেওয়া হলো, চা বিস্কুট সমস্ত কিছু আর কি তোমার দেওয়া হলো। তো সত্যি খুব ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার ভিডিওটা আমি কালকে কন্টিনিউ করব, মানে কালকে আবার নতুন ব্লগ হবে আর কি। তো যাই হোক, তো চলো এখনকার মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার একটা নেক্সট ভিডিওতে। তবে হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, টাটা।